হ্যাঁ নামাজ রমজান মাসে পড়বো, এই কাজ করি, দান পরে করব, আগে ব্যবসাটা চালু করি, হ্যাঁ তাহলে কুরবানি পরে দিব বলে না, এটা ভুল হচ্ছে আমার। কুরবানিটা আগে দিব, মাংস খেতে পাবে না যে, কুরবানি এটা বাদ দেওয়া যাবে না, এটা আলাদা চ্যাপ্টার। তারপর কি, হ্যাঁ ওই মেয়েটা খেতে পাই না, ওকে পরে দেওয়া যাবে, টাকা পয়সা হবে, আগে ব্যবসাটা শুরু করি, এই কাজটা শুরু করি, এই জিনিসটা করিনি, ঘরে জানলা কপাট লাগিয়ে নিই, এই ঘরটাকে মার্বেল টাইলস লাগিয়ে নিই, একটা একটা করে যত রকম চাহিদা শুধু দুনিয়ার জন্য, পরকালের চিন্তা চেতনা নেই, তাহলে বুঝতে হবে এদের জন্য ভয়ঙ্কর অবস্থা। কেউ বলবে ওর কথা লহু শুনতে যেছ, ও খালি বেড়ি হারাম করছে, কেনে শুনতে যেছ ওর কথা? যারা এই দিনের কথা শোনাতে বাধা দেয়, এদের জায়গা জাহান্নাম। কিছু মেয়ে বলবে উমুকের মা তো খারাপ, ওরকে বাড়ি কি করতে যেছো, ওই বাড়ি ছাড়া অন্য বাড়িতে যদি প্রোগ্রাম হয় তাহলে যাবে, যদি এই কথা বলে, এদের জন্যই অবস্থা। তাহলে যারাই দিনের কাজে, ধর্মের কাজে, আল্লাহর পথে বাধা দেবে, কোরআন এবং হাদিস শিক্ষাদানে বাধা দেবে, তাহলে তাদের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। তারা জাহান্নামে যাবে, স্পষ্ট আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে জানিয়ে দিলেন। যে কোনো ভাবে বাধা দেয়, যে কোনো ভাবে বাধা দেয়, যে এইগুলো কি শুনতে চেয়েছ, ও টাকা লিছে, ও অমুক করছে, ও তুমুক করছে, বিভিন্ন ভাবে। আমরা কি টাকা নিই? টাকা তো নিই না। আমরা কন্ট্যাক্ট করি? কন্ট্যাক্ট তো নিই না। কালকেই একটা জগতাই এলাকায় একটা মসজিদে প্রোগ্রাম হলো, পরশুদিন একটা বাড়িতে হয়েছে। তো মসজিদে প্রোগ্রাম শেষে ওইখানকার একটা স্থানীয় মৌলবি ভণ্ডামি করে নাকি বলেছে যে আমরা, যে আমার কথা বলেছে, ও বসে থাকবে আর আমি একটা মৌলবি আনবো, বক্তব্য দিবে। স্থানীয় লোক বলছে ওই ছেলেটা 2017 থেকে আমাদের মসজিদে খুতবা দিতে আসে, একটা 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 করে আমাদেরকে বোঝায়। এ পর্যায়ে আমাদের মুখে দাড়ি, 5 ওয়াক্ত নামাজ, কারো দাড়ি ছিল সাদা পাকা, তাকে মেহেদি করা, একটা একটা করে আমাদেরকে শিক্ষা দিয়েছে। আজকে 2023-এ এসে সে একটা সভা চালু করেছে কোরআন হাদিসের, আর 2024 এসে কাজ এসে তোমরা বলছো যে ওকে বাদ দিয়ে প্রোগ্রাম করব। স্থানীয় লোক বলছে ঝাঁটা পিটা করব। তখনও বলেছে ওর আসা যাওয়া খরচ, পথ খরচা দিব। তো পথ খরচা যদি দেয়, পথ খরচ যদি দেয়, তো এই পথ খরচ, তখন ওখানকার লোক বলছে ওই ছেলেটা এত কনকনে ঠান্ডায় সাইকেল চালিয়ে আসে প্রোগ্রামে, আবার সাইকেল চালিয়ে এতটা রাত্রে যায়, কালকে 9টার পরে বাড়ি এসেছি, প্রায় 10টার কাছাকাছি। তাহলে তাকে কদিন আপনার পথ খরচা দিয়েছেন, রাস্তা খরচা দিয়েছেন? তখন সেই ভণ্ডনাকে দূরে সরিয়ে পালিয়েছে। তা আমরা যে প্রোগ্রাম করি, বক্তব্য রাখি, আমাদেরকে কে পথ খরচা দিয়েছে? বলেছে হাবিবুল্লাহ 200 টাকা রাখো। আপনাদের এখানে প্রায় 3 বছর থেকে বেশি কোনোদিন কেউ বলতে পারবে না যে 100 টাকা আমাকে দিয়েছে, এটা তুমি পকেট খরচা করিও, কোনোদিন বলতে পারবে না, কেউ নয়। তাহলে যদি তাই হয়, তাহলে তো আমরা টাকা নিয়ে